নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম, একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো, দেখতেই পাচ্ছেন এখানে নদীর মৌরলা মাছ আছে আর বড়ি দিয়ে আজকে আমি আপনাদের ঝাল করে দেখাবো। এখানে সব আমি জোগাড় করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মাছগুলো নুন মাখানো আছে, হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে আমি মাছটাকে হলুদ মাখিয়ে নেব। এবার চলুন তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি তেল গরম করে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার বড়িগুলোকে তুলে নেব। এবার বন্ধুরা আমি মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো এখানে ভাজা হচ্ছে। তো বন্ধুরা, কে কে এই মাছ খেতে ভালোবাসেন একটু বলবেন। এইভাবে কিন্তু আমি যেইভাবে ঝাল করছি, এইভাবে খেলে কিন্তু খুব সুন্দর লাগে রান্না করলে। আর এই মাছের টকও খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখে কিন্তু মনে হবে না যে ভালোভাবে মাছগুলো ভাজা হয়েছে, কিন্তু মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেবো, পরের মাছগুলো এইভাবে ভেজে নেব। বন্ধুরা, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা ঝাল করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো একটু কালো জিরে, আর দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম লাল করব না, হালকা বাদামি থাকবে, ওই ফ্লেভারটা থাকলে ভালো লাগবে। মাছের গায়ে পেঁয়াজটা থাকবে, ওটা দেখতে ভালো হবে, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আমি অল্প করেই দেবো, কারণ ওই মাছে আমি নুন মাখিয়েছি এবং ওই মাছে নুন কমই লাগে, তার জন্য অল্প করে নুনটা দেবো। দেখুন বন্ধুরা, এখানে একটু আদা আর ধনে, অল্প জিরে। আপনারা সবসময় দেখেছে আমি গুঁড়ো ধনে জিরে ইউজ করি না, সবসময় গোটাকে বেটে নিই, তাতে স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়। বাটার কাছে গুঁড়োর স্বাদ কিছুই না, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু বেটে নেওয়ার। এবার আমি টমেটোগুলো একটু করে ঘেটে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু দিলাম, আপনারা দেখলেন, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল বন্ধুরা, ওই জন্য লঙ্কার গুঁড়োটাও আমি অল্প করে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে মশলা কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটু সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা আমি ছেঁকে নিয়েছি। আমি সব সময় সর্ষে ছেঁকে, যে কোনো সবজিতে সর্ষে ছেঁকে দিই, কারণ খোসাটা খাওয়া ক্ষতিকারক, সেই জন্যে আমি ছেঁকে দিই। বন্ধুরা, আমি এখানে আরও একটু জল দিলাম, কারণ বড়িগুলো আছে, বড়িগুলো একটু সিদ্ধ হবে, জল টানবে, তার জন্য আরও একটু জল দিলাম। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা এখানে ফুটে গেছে ঝালটা। এবার আমি যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার এই নদীর চুনো, নদীর মৌরলা মাছ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। বন্ধুরা, ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। জানেন বন্ধুরা, আমার একটা আদত আছে, সব রান্নাই আমার চেখে দেখার আদত আছে, কীরকম নুন হয়েছে কি না হয়েছে, কিন্তু টেস্টটাও খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে মজে যাবে, ভালো জমে যাবে। তো চলুন বন্ধুরা, ধন্যবাদ।